ঢেউয়ের শব্দ, ঠান্ডা হাওয়া আর ভোরের সূর্য, এই অনুভূতির নামই পুরী। আজ আমরা যাচ্ছি জগন্নাথ ধামের উদ্দেশ্যে। মন আর ক্যামেরা সম্পূর্ণভাবে সেই অনুভূতিটাকে বহন করব আপনাদের সাথে। চলুন আপনাদেরও নিয়ে যাই আমাদের এই সুন্দর সফরে। এখন 5:30 মতো বাজছে, তো আমরা ট্রেনে উঠে পড়েছি। যেহেতু আমরা বর্ধমান থেকে পুরী যাবো, বর্ধমান থেকে হাওড়া হয়ে, তো বর্ধমান স্টেশন থেকে আমরা 5:40-এর ট্রেন ধরে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে। আমি, ছেলে, আমার হাজব্যান্ড আর আমার মা সবাই মিলে এই নতুন যাত্রাপথে সাক্ষী হতে আপনাদেরকেও সঙ্গে নিলাম। আমি আগেও গেছি প্রায় 3-4 বছর আগে, তখন অবশ্য এই ব্লগ করতাম না, কিন্তু যখন যাচ্ছি ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। চলুন আমাদের সঙ্গে থাকুন। হাওড়া অবধি আমাদের সত্যি কোনো অসুবিধা হয়নি। আর আজকের দিনটাও খুবই সুন্দর ছিল। আজকে 23শে জানুয়ারি। আর 23শে জানুয়ারি কেন, কিসের জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন। আর তার সাথে সবথেকে বড় পাওনা ছিল যে আজকে সরস্বতী পুজোও ছিল। তো একটা বিশাল ছুটি, প্রচুর মানুষের ভিড়। আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। তো 8:35 নাগাদ আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি, 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছিলাম। এরপরে যেহেতু 20 নম্বরের ট্রেন, কিন্তু সেই জন্য আমাদের অনেকটা হাঁটতেই হবে, বুঝতেই পাচ্ছেন। তো প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। তো সেই জন্য ভিডিওটি আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। হাঁটতে হাঁটতে অনেকটা হেঁটে আমরা দূরপাল্লা ট্রেনের যেখানে আমাদের আসছে, তো সেখানে এসে গেছি, মানে 20 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা আজকে ট্রেন ধরবো হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস 12821 ধৌলি এক্সপ্রেস। ধৌলি এক্সপ্রেস অলরেডি তখন ট্রেন ঢুকছে। তো সেই সময় আমরা মোটামুটি চলে এসেছি, আর প্রচুর মানুষের ভিড়। আর এই ট্রেনে এখানে 3 রকমের কোচ আছে, মানে একটা হচ্ছে 2S, একটা হচ্ছে সিসি অর্থাৎ চেয়ার কার, আর হচ্ছে AC 3 টায়ার। তো আমরা সিসি অর্থাৎ চেয়ার কারে টিকিট কেটেছিলাম। 9:10-এ ট্রেন ছাড়বে। তো এখন মোটামুটি 8:42 মতো বাজছে। তো আমাদের আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের বগির উদ্দেশ্যে। তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমি সন্তুষ্টা, আমার মাথিস ম্যাজিক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমাদের যাত্রাপথ পুরী। আমরা ধৌলি এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন।
যাত্রা আপনাদের সঙ্গে নিয়েই যাব, নতুন অভিজ্ঞতা, নতুন কিছু জায়গা ও নতুন অভিজ্ঞতা নিতে। সঙ্গে থাকুন। আজকে সবাইকেই, বাড়ির সবাইকেই মোটামুটি 2:30-3টের দিকে উঠতে হয়েছিল, কারণ আমাদের 5টার সময়, যেহেতু 5:40-এর ট্রেন, তো 5টার সময় অটো আসবে, যথারীতি তাড়াতাড়ি পৌঁছাতে হবে, 8:30টার মধ্যে এখানে ঢুকতে হবে, তো যাতে ট্রেন মিস না হয় সেই জন্য আমরা সবাই, কেমন কি বাচ্চাটাকেও পর্যন্ত অনেক তাড়াতাড়ি উঠাতে হয়েছে। ওকে উঠিয়ে খাইয়ে তারপরে আমরা বাড়ি থেকে বেরোতে পেরেছি। তো এটা সবাই খুবই টায়ার্ড আছি, এবারে ট্রেনে উঠে গেছি আমরা। ঠিক 9:10 নাগাদ ট্রেন ছেড়ে দিয়েছে, তো আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যাচ্ছে পুরী ধামের উদ্দেশ্যে। তো এই ধৌলি এক্সপ্রেস যে সপ্তাহে 7টে দিনই চলে, ট্রেনে উঠেই সঙ্গে সঙ্গে চাও পেয়ে গেছি, জানলার ধারে বসে চা, তারপর ব্রেকফাস্টও এসে গেছে আমাদের। আস্তে আস্তে আমরা খেতে খেতে আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। এখানে ডিম টোস্ট আছে, যেহেতু ডিম নিয়েছিলাম, আর পাউরুটি নিয়েছিলাম। তো আশপাশটা আপনাদের দেখিয়ে দিয়ে দিয়েছি আর করে কি সিস্টেম থাকে। চলুন আমরা ভিডিওটি দেখতে থাকুন। ধৌলি এক্সপ্রেস 12821 ভারতের পূর্ব উপকূলীয় রেলওয়ের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সুপারফাস্ট ট্রেন, যা হাওড়া, শালিমার থেকে পুরীর মধ্যে প্রতিদিন চলাচল করে। প্রায় 37 বছরেরও বেশি সময় ধরে যাত্রীদের সেবা প্রদান করে আসছে। ট্রেনটি সূচনাকালে হাওড়া থেকে ভুবনেশ্বর পর্যন্ত চলত, পরে এটি পুরী পর্যন্ত বাড়ানো হয়েছে। ট্রেনটি আগে শালিমার থেকে পুরী পর্যন্ত চললেও এখন হাওড়া থেকে পুরী পর্যন্ত চলছে, সেই জন্য আমরা হাওড়া চলে এসেছিলাম, যেহেতু এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে, আর একদম রাইট টাইমেই ট্রেনটা ছেড়েছে। এই ধৌলি নামের একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে অবস্থিত ধৌলি বা ধৌলিগিরি ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধের স্থান হিসাবে পরিচিত, যেখানে সম্রাট অশোকের হৃদয় পরিবর্তন ঘটে এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। দয়া নদীর তীরে অবস্থিত এই পাহাড়ের গায়ে অশোকের অনুশাসন এবং পাথরের হাতি খোদাই করা আছে। এটি শান্তির প্রতীক এবং প্রধান বৌদ্ধ কেন্দ্র হিসাবে পরিচিত। এখানেই সম্রাট অশোক এবং কলিঙ্গবাসীর মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ভয়াবহতা, রক্তপাত, বলা হয় যে দয়া নদীর জল লাল হয়ে গিয়েছিল এবং সম্রাট অশোক এই যুদ্ধের অন্ধকার দিকটি বুঝতে পেরেছিলেন এবং তার অনেক পরিবর্তন এসেছিল। বালেশ্বর থেকে ট্রেনটা এবারে এগিয়ে চলেছে।
এই ধৌলি ট্রেনটি মোটামুটি 15টি স্টেশনে হল্ট করে, তারপরে পৌঁছায় পুরীতে। মোটামুটি সন্ধ্যে 6:30 থেকে 8টার মধ্যেই পৌঁছে দেয়, যদি কোনো রকম সিগন্যাল না পড়ে। তবে উড়িষ্যা ঢোকার সাথে সাথে কিন্তু ট্রেনের গতি খুব স্লো হয়ে যায়, কারণ প্রচুর মানে অনেকক্ষণ করে হল্ট করছিল, পাশে ট্রেন যাচ্ছিল বলে। তো দেখতে দেখতে বালেশ্বর পেরোনোর সাথে সাথে আমাদের খাবার চলে এসছে। আমরা ভেজ বলেছিলাম, তো ভেজ থালি চলে এসেছে। আমরা 3টে ভেজ থালি নিলাম। এই যা 3টে ভেজ থালি নিলাম। আমাদের খাবার চলে এসেছে আর ওদিকে খাওয়ানো চলছে। এইটা খুলছিস কেন? ওইটা খুলছিস কেন? এটা কি দোষ করেছে? বাবু চলে গেল ঘুরে। এটা জল খাও। বাবা বলে বসে ভালো দেখো। খাই দিচ্ছি আর সবাই খাচ্ছে ভেজ থালি। জল খেতে হবে না, জল খেলে ভাত খাওয়া যাবে না। ভাত খাই, অভি ভাত খাই, ভাত খাই। তুমি কি খাচ্ছ? ভাত খাচ্ছি। জল খেও না, বেশি জল খেও না, ভাত খেতে তবে জল খেতে নেই। কেমন এক্সপিরিয়েন্স? কি আছে খাবার? দুপুরের লাঞ্চ পর্ব শেষ করে আমরা যখন বসে আছি, দেখলাম যে ভুবনেশ্বর স্টেশনে এসে ট্রেনটি থামলো। যথারীতি এখানে অনেকক্ষণ টাইম দাঁড়িয়েছে, অনেকক্ষণ সময়, প্রায় 15 থেকে 20 মিনিট মতো দাঁড়িয়েছে ট্রেনটা। মানে কেন জানি না এতটাই লেট করলো। তারপরে আস্তে আস্তে ছাড়লো। আমার মনে হয় কোনো কিছু নামানোর ছিল, ওই জন্য এত লেট, প্রচুর লেট করলো ট্রেনটা ছাড়তে। এখানে ভুবনেশ্বরে 15 মিনিটের ওপর পুরো দাঁড়িয়েই ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো তারপরে এগিয়ে চললাম আমরা পুরীর উদ্দেশ্যে। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঠিক 6:30 নাগাদ ট্রেন এসে পৌঁছেছে পুরী স্টেশন। তো আমরা যেহেতু স্টেশনটা অনেকটা নিচুতে, তো নামতে সত্যি অনেকটা অসুবিধা হচ্ছিল ধরে নামাটা, কারণ অনেকটা উঁচু আছে ট্রেনের, নামাটা খুব ধরে ধরে উঠার ব্যাপার আছে। তো এখন মোটামুটি নামতে নামতে আমাদের 6:39 মতো বাজছে। আমরা এরপরে এগিয়ে চলেছি প্ল্যাটফর্মে
ভেতর দিয়ে যাব, যাতে আমরা বাইরে বেরিয়ে যাতে একটু অটো ধরতে পারি। চলুন হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। স্টেশন থেকে হোটেল অবধি অটোওয়ালারা মানে প্রচুর দাম চার্জ করছিল। 250, কেউ বলছে 360, 450, বলছে না এই দামেই যেতে হবে। তো এরকম, যেখানে 200 টাকা 150 টাকা 200 টাকায় যাওয়ার কথা, সেখানে এই গাড়িগুলো সেখানে প্রচুর চার্জ করছে। তো যথারীতি বার্গেনিং করে একটা নির্দিষ্ট দাম ধরে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখলাম প্ল্যাটফর্মের দিকে ঢোকার গেটটা তৈরি হচ্ছে এবং খুব সুন্দর হবে যদি এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় পর যারা যাবেন। তো আজকে সরস্বতী পুজো, যেহেতু সব জায়গায় দেখছেন লাইটিং, ওখানে স্টেশনের কাছে একটা সরস্বতী পুজো হচ্ছিল দেখলাম। তো এরপরে আমরা এগিয়ে চলেছি। আমার পুরীতে আসলে সব থেকে বেশি আমার ভালো লাগে যে এখানে প্রত্যেকটা যত দেয়াল আছে, বেরোলেই যে এখানে দেয়ালে বিভিন্ন রকম কারুকাজ করা আছে, বিভিন্ন ড্রয়িং করা থাকে, যেটা বেশ খুব ভালো লাগে। এখানে দেখতেই পাচ্ছেন দেয়াল জুড়ে শুধু এখানে খুব ড্রয়িং করা, মানে প্রত্যেকটা আঁকা এত সুন্দর শিল্প এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা খুব ভালো লাগে দেখতে। মানে আর কোন খুব পরিচ্ছন্ন একটা শহর, যেখানে লাখো লাখো মানুষ সবসময় আসছে, প্রতিদিনই লাখো লাখো মানুষের ভিড়। তো সেখানে এইটুকু পরিচ্ছন্নতা আশা করাই যায়, তাই না? তো যথারীতি আমরা সার্কিট হাউসের পাশ দিয়ে যাচ্ছি পুরী ওশেন ভিউ, যে হোটেলে আমরা উঠেছি সেই উদ্দেশ্যে। চলুন ভিডিওটি দেখতে থাকুন। সি বিচের ধারেই নিয়েছি হোটেলটা, যেটা আমার খুবই পছন্দ। আমার আগের বারে এসেও আমি এখানে উঠেছিলাম ওশেন ভিউতে, এবং খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো আপনাদের সমস্ত ডিটেলস, ওশেন ভিউয়ের সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বুকিং করতে পারবেন। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, অসুবিধে কিছু নেই। তো চলুন আমরা ঘরে গিয়ে, আমি গিয়ে সত্যি একটু শরীর অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ অনেকটা জার্নি ছিল। সকালে উঠে সত্যি আমরা খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। দিয়ে তারপর একটু শরীরটা ঠিক হতে আমরা এখানে টপ ফ্লোরে খেতে এসেছি। তো এখানে খাবার অর্ডার করে দিতে আমরা সঙ্গে সঙ্গে খাবার পেয়েও গেছি। চশমাটা ঠিক করে পড়ো ভি, আমি কিন্তু সব এখানে সব থেকে বড় এই খাবারের বিশেষত্ব হচ্ছে একদম ঝাল নেই। সত্যি কথা বলতে আমরা যে কটা দিন ছিলাম আমরা পুরোপুরি নিরামিষই খেয়েছি এখানে এসে, কিন্তু একটাও ঝাল আমি কিন্তু পাইনি। মানে এত সুন্দর। আর এখানে খাবার খেলে কারো শরীর খারাপ হবে না। খাওয়া দাওয়ার পর আমি সোজাসুজি চলে গেলাম সমুদ্রের ধারে বিচে রাতের সৌন্দর্য উপভোগ করতে। সারাদিন আমরা পরের দিন আমরা কি
করেছি। অবশ্যই পরবর্তী পার্টগুলো আপনারা দেখতে থাকবেন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা খুব ভালো থাকুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা তাড়াতাড়ি পান। খুব ভালো থাকুন, অনেক ধন্যবাদ।